যদি গুনাহের আওয়াজ না হয়ে সওয়াবের আওয়াজ হয় তাহলে একটু বড় করে বলতে পারবেন? তার আগে বলেন জবান কে দিয়েছেন? কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করায় দিয়ে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আর একটু আস্তে করুন। আল্লাহ বলেন, বান্দা চোখ দুইটাকে আমি দেই নাই, ঠোঁট দুইটাকে আমি দেই নাই, জিহ্বাটাকে আমি দেই নাই, কে দিয়েছেন? আল্লাহর নামটা উচ্চারণ করবেন আস্তে না জোরে? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কষ্ট দেয়া লাইছি না? এখন মাঝে অসুন্দর হয়েছে না সুন্দর হয়েছে? ওলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহ সুন্দর আমলকে পছন্দ করেন। কোন আমল? বলেন বলেন বলেন, কোন আমল? এ ভাই, আমরা আমল করি কিন্তু অসুন্দর। হ্যাঁ, অনেক আমল করি, সুন্দর হয় না, অসুন্দর হয়। তাহলে আজকে থেকে নিয়ত করি, কি অসুন্দর না সুন্দর? প্লেটটা সুন্দর না হইলে ভাত খাইতে মনে চায় না, কাপড়টা সুন্দর না হইলে পড়তে মনে চায় না, রাস্তাটা সুন্দর না হইলে গাড়ি চালাইতে মন চায় না। তাহলে আপনারই যদি হয় না, তো আমল যদি সুন্দর না হয়, আমার আল্লাহরও এটা পছন্দ হয় না। মাশাআল্লাহ। এখনো কোন কোন জায়গাতে দাঁড়ায় রয়েছে না? হ্যাঁ, তোমারই কইছে, আয়ো ডিস্টার্ব করো না, একদম আমার দিক। আপনারা এই দিক ওদিক চাইেন না, যেটা নিয়ন্ত্রণ করা লাগে এটা আমি করব। আপনারা আমার দিক তাকিয়ে থাকবেন। কোন দিক? হ্যাঁ, আমার দিক না? জি, আমি আপনাদের দিক, আপনারা আমার দিক। আমি বলছি, আল্লাহ কোন আমল পছন্দ করেন? আমি সূরা মুলকের 2 আয়াত তেলাওয়াত করছি, প্রথম 2 আয়াত, সাথে বুখারী শরীফে বর্ণিত একেবারে প্রথম হাদিস তেলাওয়াত করেছি। তবে আয়াতে আর হাদিসের মাঝখানে 15 মিনিট গেছে। কথা বলেন, আয়াত আর হাদিস তেলাওয়াত করার মাঝখানে 15 মিনিট, 15 মিনিট চলে গেছে ভাইরা। তারপরেও আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই আপনাদের যে তারপরেও যে আপনারা একেবারে আমাকে রেখে চলে যান নাই। অনেক জায়গা হইলে এমন হয়, এরপর আর খোঁজ করে পাওয়া হয়ে যায় না। আপনারা তো আলহামদুলিল্লাহ বসা আছেন। আমি দোয়া করি মুসাফির হিসাবে আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান করুন। তাহলে আমরা কোন আমল করব? হয় না, কোন আমল করব? সুন্দর আমল, সুন্দর আমল, সুন্দর আমল। যে আয়াত তেলাওয়াত করেছি সূরা মুলকের, প্রথমে 2টা কথা শুধুমাত্র বলছি। এই সূরাটা হাফিজে কোরআন শরীফ অনুযায়ী 29 নম্বর পারার প্রথম সূরা। বিশ্ব নবী এই সূরার সম্পর্কে বলেছেন, যেই ব্যক্তি এই সূরা প্রত্যেক রাত্রে তেলাওয়াত করবে, কবরে হাসরে এই সূরা আল্লাহর সাথে ওই তেলাওয়াতকারী বান্দার পক্ষে ঝগড়া করবে। কি ঝগড়া করবে? কে ঝগড়া করবে? কোরআন। কোরআন কার কালাম? ওরে হুজুরে কোন কার কালাম? কালামে আল্লাহর সাথে ঝগড়া করবে, বলবে আল্লাহ যে তেলাওয়াত করছে তারে মাফ করে দাও, আর না হইলে আমারে তোমার কালাম থেকে বাদ দিয়ে দাও। কয় না ছেলে, কয় না, কইছি আমার এটা দিবার লাগে, ওই তো দেও, নাইলে বাড়ি থেকে বাইরে যাবো। কথা কয় না? হ্যাঁ, তো কোরআনের এই সূরা বলবে আল্লাহ মাফ করে দাও, না হয় আমাকে বাদ দিয়ে দাও। আল্লাহ বলবেন আমার কালাম আমি বাদ দিতে পারি না, মাফ করে দিতে পারি। মাফ করে দিবেন। তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। মুসলমান তেলাওয়াত ভুলে গেছে, তেলাওয়াত নাই। আরে মুসলমানের সন্তান কোরআনের তেলাওয়াত জানে না। আমার মনে হয় মুসলমান হিসেবে এর চেয়ে বড় লজ্জার কলঙ্ক আমাদের কিছুই হতে পারে না। বড় গলায় কথা বলে দাঁড়ায়, আমি ওটা, আমি এটা, আমি অমুক তমুক। 2 রাকাত নামাজ কেমনে পড়তে হয় জানে না, 2 রাকাত নামাজ কেমন করে পড়তে হয় জানে না, সূরা ফাতিহা তেলাওয়াত জানে না। তোমার যত সার্টিফিকেট আছে ঘোড়ার ডিমের মতো, ঘোড়ার যেমন ডিম নাই, তোমার সার্টিফিকেটের কোনো মূল্য নাই।
কষ্ট পায়েন না, পাইলেও কিছু করার নাই। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তুমি সব পাইছো, আল্লাহকে পাও নাই, তুমি কিচ্ছুই পাও নাই। কিছুই পাও নাই, আল্লাহকে পাইছো, সব পাইছো। ওই কথা কন না, আপনারা ফরিদপুরের হুজুরের কথাই তো বেশি, আমার কথা তো বলি নাই। হ্যাঁ মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহকে পাইলে দুনিয়ার আর কিছুই লাগে না। কারণ কি? সব কার? সব কার? সব কার? আল্লাহ। তো আল্লাহকে যদি কেউ পায়, তাহলে অন্য কিছু পাওয়ার জন্য কি আর চেষ্টা করা লাগে? অটো মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার সব, আল্লাহ যার সব। কষ্ট হচ্ছে না? 10-15 মিনিট চলবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, বিরক্ত হবেন না তো আবার? আচ্ছা আসুন বলছিলাম কি আমল? সুন্দর আমল। এই সবকটা বাড়িতে নিয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ অসুন্দরকে পছন্দ করেন না, আল্লাহ অপবিত্রকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, কোন অপবিত্র জিনিস আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করে। আমলও কি হইতে হবে? মানে আমলও হইতে হবে সুন্দর 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 সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. তিনি আল্লাহ, তিনি সকল ক্ষমতার মালিক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মউত এবং হায়াত সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, যাচাই করবেন আল্লাহ। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে বেশি সুন্দর আমল করে। কি 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 কি? কে বেশি সুন্দর আমল করে। এই জন্য কথা খেয়াল করবেন, মুফাসসিরিন কিরাম লিখেছেন, আর আমরাও কোরআন হাদিস থেকে যা পড়ে জানতে পেরেছি, আল্লাহ হাসরের মাঠে বান্দার সওয়াব আর গুনাহ গণবেন না। 1, 2, 10, 20, 50, 1000, 2000 এমন করে আল্লাহ গণবেন না। আল্লাহ বান্দার আমল ওজন দিবেন। বুঝাইতে পারছি না? বান্দার আমল আল্লাহ গণবেন না, ওজন দিবেন। আমার ভাইয়েরা, সরিষার দানা গণে নেবার 1000 সরিষার দানা মিলে কদ্দুর সংখ্যায় কত? কথা বলে সংখ্যা 1000। আরে বাবা রে, সংখ্যা শুনলে বোঝা যায় 1000। আচ্ছা 1000 সরিষার দানা দিছে না? আর আরেকদিকে একটা ফরিদপুর তাল আসেনি? তাল একটা কয়টা? সংখ্যা কোনটা বড়? সংখ্যায় কোনটা বড়? 1000। কিন্তু তাল একটা। এখন এক পাল্লায় একটা দেন, আর এক পাল্লায় 1000 দেন। এইদিকে জানে না মনে হয় কোনটা বাড়ি? তাল না সরিষা? সংখ্যা কত? একটা। সরিষা 1000 হয়েও হালকা, একটা হয়েও ভারী। আমার ভাইয়েরা, হাসরের মাঠে আমার আল্লাহ সংখ্যায় গণবেন না কতটা আমল। আল্লাহ বলেন না আইয়ুকুম আকসারু আমালা, কে বেশি আমল করো আমি আল্লাহ এটা দেখবো, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন কে বেশি সুন্দর আমল করো। ও বন্ধুরা, ভালো করে খেয়াল করেন, আমল যত সুন্দর হবে হাসরের দিন ওই আমলের ওজন তত বেশি হবে। আর আল্লাহ ওজনের সাথে জান্নাতের ঘোষণা দিয়েছেন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. আল্লাহু আকবার। একটু জোরে কান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওজন দেওয়া হবে। সওয়াবের পাল্লা যদি ভারী হয় তাহলে তার ঠিকানা জান্নাত, গুনার পাল্লা যদি ভারী হয় তার ঠিকানা জাহান্নাম। জোরে কান। যাইতে চাননি? আরো আসতে বলেন। জাহান্নামে আমরা কেউ যাইতে
যাইতে চাই না, কোথায় যাইতে চাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ করে বলেন কোথায় যাইতে চাই? রব্বে কারীম বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমার জান্নাতের দিকে প্রতিযোগিতামূলক দৌড় দাও। কে কার আগে জান্নাতে যাইতে পারো? প্রতিযোগিতামূলক দৌড় দাও, জান্নাতের দিকে দৌড়াও। আওয়াজ করে বলুন, জান্নাতের দিকে দৌড় দিতে রাজি আছেন? দৌড় দিতে রাজি আছেন? হে মুসলমান, কোন দিকে জান্নাত, কোন দিকে দৌড় দিলে জান্নাতের দিকে হবে? আসুন বলে দেই, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান, দৌড় দেন মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন হক্কানি উলামায়ে কেরামের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, ও মুসলমান, প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন কাফের বেঈমানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আশা করি কষ্ট হবে না তো? জি না। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ আমাদেরকে কবুল করো। বলছিলাম আল্লাহ হাসরের মাঠে বান্দার সওয়াব আর গুনাহ কি করবেন? কথা না কি করবেন? ওজন দিবেন। অনেক জিনিস দেখতে বড় দেখা যায়, ওজনে হালকা হয়। তুলার বস্তা অনেক বড়, ওজনে হালকা। ওজনে হালকা। লোহা দেখতে বেশি দেখা যায় না, কিন্তু ওজনে ভারী। এবার বলেন দেখি, আপনারা কোন আমল করতে চান যেটা হালকা হবে, এটা না যেটা ভারী হবে সেটা? হ্যাঁ, ভারী। কারণ আমরা যাইতে চাই জান্নাত। কোথায়? তবে আরেকটা কথা আছে, একেবারে সহজে আপনার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। একেবারে সহজে একটা ব্যবস্থা আছে, সহজ ঢুকতে আচ্ছা, আপনারা দেশে পাল্লার মধ্যে যখন কোনো জিনিস মাপে, এক পাল্লার মধ্যে কি থাকে? পাথর থাকে, বাটখারা। আরেক পাল্লা মাল থাকে। আচ্ছা, পাথরটা যত কেজি আপনার মাল দিতে হবে, এর চেয়ে 10-20 গ্রাম বেশি। আরে 5 কেজি যদি হয় পাথর, তাহলে আপনি মাল মাপতে গেলে এটাতে কাট করে যদি দেওয়া লাগে, একটু ডাবায়া দেওয়া লাগে, তাহলে 10-20 গ্রাম না হইলে আপনি একটা নিচে যাবেন না। আল্লাহ তো বলছেন ডাইনের পাল্লা ভারী হইতে হবে, তাহলে জান্নাতে যেতে পারবেন, ঠিক না? এখন চিন্তা করেন, বামের পাল্লায় থাকবে আপনার গুনাহ, বামের পাল্লায় থাকবে গুনাহ, আর ডাইনের পাল্লায় থাকবে নেকি। এখন বামের পাল্লায় আপনি পাথর যত দিবেন, ডাইনের পাল্লায় মাল যেমন বেশি দেওয়া লাগে, ঠিক গুনার পাল্লাতে আপনি যত মন গুনাহ দিবেন, নেকের বেলায় কিন্তু তত মন নেক দেওয়া লাগবে। এখন সহজ হইল, যদি এই পাল্লার মধ্যে কোনো গুনাহ না থাকে, বুঝাইতে পারছি না, বামের পাল্লাটাই যদি কোনো গুনাই না থাকে, তাহলে ডাইনের পাল্লাতে অল্প নেকি দিলেই তো সহজ না। তাহলে এই পাল্লাতে আমি কিছু দিতাম না, তাই তুই যা। তাহলে আজকে একটা নিয়ত করে আমরা গুনার কাজ করবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, কইরা জ্বালাইছি। হ্যাঁ, কয়েকজনে কইছে, বাকিরা কখনো তওবা শুরু হইছে না। বলেন কি করব? বলেন কি করব? তওবা করলে আল্লাহ কি করবেন? শুধু মাফ করে দেন। এটা আমরা সবাই জানি, একবারে সহজ কথা তো। এটা আমরা সবাই জানি যে তওবা করলে আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন না। শুধু মাফ করে দিবেন না, আল্লাহ 60টা দিবেন। আমি 60টা বলবো, সবটি না, এর মধ্যে 60টা বলবো যে আল্লাহ তওবা করলে কি দিবেন। 1 নাম্বার, এটা একেবারে প্রথমটা, যে তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সব গুনাহ মাফ, এটা তো আমরা সবাই জানি, আলেমও জানে, সাধারণ যারা তারাও জানে। এবারে আসেন 2 নাম্বার হলো, আল্লাহকে শুধু মাফ করে দিলে এটা আমার পোষায় না। কেউ আছে দিয়া দৌড় দিয়া পুষছে না রে,
ঠিক মতো দিতে পারছি না, কথা আছে না? তো আমার আল্লাহ তো আমার বান্দা তাওবা করলে আমি এত খুশি হই যে আমি শুধু মাফ করে দিলে আমার পোষায় না, তো কি করি, যত গুনাহ ছিল ইডিরে সওয়াব দ্বারা বদলাইয়া দিই। আল্লাহ কোরআনে বলে إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। তাহলে আগে 1,00,000 গুনাহ ছিল, এখন 1,00,000। আল্লাহ গোবর দিয়ে কোন লাকড়ি টাকড়ি আপনারা এই চর ভদ্রাসনে বানায়? গোবর দিয়ে লাকড়ি গোবর নাপাক গোবর নাপাক। আচ্ছা, এবার গোবর দিয়ে লাকড়ি বানাইছে, চুলাই দিয়ে আগুন দিছে, আগুনে জ্বলার পরে চুলার নিচে যেটা জমে এটার নাম কি? ছাই। এটা নাপাক। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন ছাই, লাকড়ি, গোবর, গোবর, লাকড়ি, নাপাক, ছাই, মাঝখানে কি? নাপাক দিয়ে লাকড়ি বানাইছেন, এই লাকড়ি আগুনে জ্বালায় দেওয়ার কারণে যে ছাই জমছে এটা পাক। আপনি গুনাহ করে হাজারে গুনাহ জমাইছেন, তওবার আগুন দিয়ে জ্বালায় দেন, তাহলে সব পাক। আল্লাহ কয় যত গুনাহ করছিলে সবগুলোর কি বানাই দেব? নেকি বানাই দেব। আল্লাহ আপনাদের মানে আমার বুঝাইতে গিয়া আমার যোগ্যতার অভাবের কারণে বুঝাইতে কষ্ট হইব। হ্যাঁ বলবেন, বুঝেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন তো, আমল নামা একটা কথা আছে না, আমল নামা কথা বলি আমরা যে বলি যে আমরা আমল নামা ফেরেশতারা লেখে। আচ্ছা ধরেন না, এখানে এই লেখাগুলো, এখানে যেই লেখাগুলো আছে মাঝখান দিয়ে যদি একটা লাইন বাদ দেওয়া হয় তাহলে পড়তে কেমন হলো? হ্যাঁ পড়তে পারবে? আচ্ছা এই যে একটা লাইন আছে মাঝখান দিয়ে দুইটা অক্ষর শব্দ যদি কেটে দেয় তো আপনি পরে খালি এদিক ওদিক করুন, কি লেখছে? কথা ঠিক না? আচ্ছা এই যে কথাটা যদি বুঝেন তাহলে খেয়াল করেন, এই যে এখানে লেখাগুলো আছে সবটা পড়লে আপনি সুন্দর একটা কিছু বুঝবেন। মাঝে মাঝে আছে, মাঝে মাঝে নাই। তাহলে গুনাহ মাফ হয়ে যাওয়ার অর্থ হইল আমল নামার ভিতরে এখানে সওয়াব আছে, এখানে গুনাহ আছে, এখানে সওয়াব আছে, এখানে গুনাহ আছে। তো গুনাহ মাফ হওয়ার অর্থ হইল আল্লাহ এই গুনাহটা মুছে দিছে, এই গুনাহটা মুছে দিছে, ডিলিট করে দিছে। এখন পড়তে কিরকম লাগবে? হ্যাঁ এটা আমল নামা, এটা পড়বো কেমনে? কারণ হাসরের দিন তো আমল নামা দেওয়া হবে পড়ার জন্য। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, তোর আমল নামা তুই পড়। ওই দিন কিন্তু আমল নামা দেখে অনেকে আফসোস করবে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। আমি বলি না, আল্লাহ বলছে। হ্যাঁ, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ওই দিন পড়বে আর বলবে মালি হাযাল কিতাব, এই আমল নামার কি হলো? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোটটাও বাদ দেয় না, বড়টাও বাদ দেয় না। আমল করবে দুনিয়ার জীবনে সব এখানে দেখতে পাবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা আমল দুনিয়াতে করেছে সবগুলো দেখতে পাবে আমল নামায়। আমার ভাইরা, আমার বন্ধুরা আক্ষেপ করবে আর আফসোস করবে, কতটুকু বড় হইলেও দেখা যাবে, কতটুকু ছোট হইলেও দেখা যাবে। রব্বে কারীম বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন গুনাহ যদি হয় সেটা আমল নামার মধ্যে দেখতে পাবে। তওবার দ্বারা তো আল্লাহ গুনাহগুলো কি করে দিবেন?
মাফ করে দিবেন। মাফ করে দিলে আমল নামার অবস্থা কি হবে? এখানে আছে কত, এখানে নাই, এখানে আছে এখানে নাই, এখানে আছে এখানে নাই। এই জন্য আমার আল্লাহ কয় এই আমল নামা, এটা আমল নামা হয় না। এই জন্য আমি আল্লাহ ওই খালি জায়গাগুলোতে আবার নেকি দ্বারা কয় নম্বর পুরস্কার? দুইটা। কয়টা কম করছিলাম? হ্যাঁ, 60টার কথা বলছিলাম না তো? দুইটা থাক, আগামী বছরের জন্য থাক। হ্যাঁ, আজকে বলে ফেলতে হবে। তাহলে আসেন ভালো করে শুনেন, খেয়াল করে শুনেন। 3 নম্বরটার আগে ছোট্ট একটা ভূমিকা আছে। কেউ যদি কোনো অন্যায় অপরাধ করে, আমাদের দেশের প্রচলিত আইনে কথার কথা বলছে আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে আমাদের দেশের প্রচলিত আইনে তার শাস্তি প্রমাণিত হলে তার শাস্তি মৃত্যুদণ্ড। মনে করেন আল্লাহ মাফ করুন, আমাদেরকে আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে আদালতে, নিম্ন আদালতে তার সাজা হয়েছে ফাঁসি, উচ্চ আদালতে গেছে রায় বহাল ফাঁসি, একেবারে সুপ্রিম কোর্ট আপিল বিভাগে গেছে ফাঁসি, রিভিউ হয়েছে ফাঁসি বহাল। এরপরে আর আইনি আর কোনো প্রক্রিয়া সাধারণত থাকে না, তারপর ফাঁসি কার্যকর হবে। সর্বশেষ একটা জায়গা আছে, নিজের অপরাধ স্বীকার করে মহামান্য রাষ্ট্রপতি বরাবর যদি আবেদন করে, তাহলে মহামান্য রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা বলে ইচ্ছা করলে তাকেও মাফ করে দিতে কথা পারেন। মাফ করে দিলেন, কিন্তু দিলেও আদালতের নথিপত্রে ডকুমেন্ট সব থেকে যাবে। সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন একজন মানুষকে হত্যা করেছিল, সকল আদালতে তার ফাঁসির রায় বহাল ছিল। মহামান্য রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা বলে তাকে মাফ করে, কিন্তু অপরাধ করার পরেও, মাফ পাওয়ার পরেও অপরাধ যে করেছিল এটা ডকুমেন্ট থেকে যাবে। আমার আল্লাহ কো বান্দা, আমি তো আর দুনিয়ার রাষ্ট্রপতির মতো না, মাফ করে দেব, আবার ডকুমেন্ট থাকবে, হয় না। এই জন্য আমি আল্লাহ গুনার জায়গাটা পরিবর্তন করে দিয়ে সওয়াব দিয়ে ভরে দেব। এমনকি যেই ফেরেশতারা আমলনামা লিখেছিল, তাদের মেধা, তাদের মেমোরিতে যে কথাটা ছিল সে গুনার কাজ করেছে, আমি আল্লাহ তার মেমোরি থেকে, ফেরেশতাদের মেমোরি থেকেও এই গুনার কথাটাকে সরাইয়া দেব। ফেরেশতারাও আর কইতার বানাই বেড়া গুনার কাজ করছিল, এই কথা মনেই থাকবে না। কথা বোঝেন নাই? এখন আসেন, যে আল্লাহ এত দয়া করেন, সেই আল্লাহ কয় অপরাধ যদি কেউ করে মাফ করে দিলেও দুনিয়ার মানুষ এবারের সাথে বেশি কথা বলে না। কথা বোঝেন না? বিচারে সালিশে কইছে মুরব্বীর কাছে মাফ চাইলো, কিন্তু রাস্তাঘাটে দেখা হলে 6 মাসেও কথা বলে না। আমার কথা বুঝতে অসুবিধা হয় না? 6 মাসেও কথা কয় না। তার জন্য যে কেউ তোমার না বিচার আচারে সালিশে শেষ হয়েছে, তারপর সালিশে শেষ হয়েছে কি হয়েছে, এটা কি ভিতর থেকে গেছে? কথা বুঝেন না? হ্যাঁ, তাহলে তার ভিতরে থেকে যা। কিন্তু আমার আল্লাহ কয় না 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 না, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আসেন, মাঠে আসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি আমি আল্লাহ মাফ করে দেই, গুনাহকে সওয়াব দ্বারা বদলায় দেই, 3 নম্বর পুরস্কার, আমি নিজে আল্লাহ ওই গুনাহ থেকে তওবাকারী ব্যক্তিকে আমি নিজে স্বয়ং আল্লাহ ভালোবাসতে থাকি। কদ্দুর কেমনে কি এটা বোঝানো যাবে না, এটা আমার প্রাসঙ্গিক কথা। এই জন্য শুধুমাত্র আপনাদেরকে আঙ্গুলে গুনে গুনে বলে দিচ্ছি। মুহতারাম হাজরিন, সেই জন্য আমি এখানে লম্বা করতে চাই না। 4 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আর একটু জোরে গান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাওলানা, আমি আল্লাহর কাছে চলা সবাই তওবা কর। তওবা যদি করস, গুনাহ মাফ করে দেব, গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদলায় দেব। আমি
ওদেরকে ভালোবাসবো। 4 নাম্বার হলো আমি আল্লাহ ইহকালীন পরকালীন সব রকমের সফলতার চাবিকাঠি তোমাদের হাতেই তুলে দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকার পরেও আমরা মিয়ানমারে মার খাই। ঠিক কি? কালকে নাস্তার পরে কইবেন। আমরা মুসলমান 200 কোটি হওয়ার পরেও কাশ্মীরে মার খাই। আমরা 200 কোটি মুসলমান থাকার পরেও ফিলিস্তিনে মার খাই, লেবাননে মার খাই, সিরিয়াতে ইয়েমেনে মার খাই। ও মুসলমান, এত মুসলমান লাগার কথা না। শাহজালাল মুজাররদি আমানির আল্লাহু আকবার আওয়াজে যদি গর্গবেন্দ্রের দালান ভেঙে চুরমার হতে পারে, 200 কোটি মুসলমান আমরা সবাই যদি তওবা করে গুনাহগুলোকে জ্বালাইয়া আল্লাহর খাঁটি বান্দা হয়ে একবার বলতে পারি আল্লাহু আকবার, আমার বিশ্বাস হয় যারা রাষ্ট্র ইসরায়েলের নাম ও নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তাহলে সফল হতে পারবা। সফল যদি হতে হয় তাহলে ওই প্রথম কথা মনে আছে, গুনার কাজ, কথা গানা গুনার কাজ, গুনার কাজ, গুনার কাজ ছাড়তে হবে, গুনার কাজ ছাড়তে হবে, গুনার কাজ ছাড়তে হবে। হাদিস শরীফে আমার নবী বলেছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হে আমার উম্মত, গুনার কাজ ছেড়ে দাও, তুমি বড় ইবাদত গুজার হয়ে যাবে। হ্যাঁ, ওই যে বলছিলাম গুনাহ যদি বামের পাল্লায় না থাকে তো ডাইনের পাল্লায় অল্প নেকি দিলেই তো পারি। কোথায় যাবে? জান্নাতে। ওই ভাই কষ্ট হইতেছে? আল্লাহ, আমি বলছিলাম আমরা কোন আমল করব? অসুন্দর না সুন্দর? হয় না, অসুন্দর না সুন্দর? সুন্দর। আল্লাহ কোন আমল পছন্দ করেন? সুন্দর আমল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি যাচাই করব, আমি পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কে বেশি সুন্দর আমল করো। আমার ভাইয়েরা, এখন আমাদের জানতে হবে, এখন আমাদের জানতে হবে কি কি করলে আমল সুন্দর হয়। সবগুলো বলা যাবে না, এর মধ্যে একটা মাত্র আমি বলতে চাই, তা হলো এই ইখলাসের পরিমাণ যত বেশি হবে আমল তত বেশি সুন্দর হবে, হাসরের দিন তত বেশি ওজন হবে। কি 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 জোরে গান ইখলাস। এদিকে তাকায়েন না, শয়তান বহু সুরতে আইতে পারে, কথা বুঝেন নাই? এই জন্য সুযোগ দেওয়া যাবে না। আমার দিকে তাকায় দেখেন, ওই দিক দেখার দরকার নেই। ইখলাসের পরিমাণ, ইখলাস কারে কয়? সোজা কথা, সোজা বাংলা, যে কোনো নেক আমল হবে একমাত্র, মানে একমাত্র قل إن صلاتي ونسكي ومحياي ومماتي قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলেন আওয়াজ করে, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, যাবতীয় আমল একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর। একমাত্র 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 আর কারোর সাথে কোনো সুযোগ? আমল হবে নেক আমল হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জিনিসটা যত বেশি মজবুত হবে, আমল ছোট হইলেও ওজন। খুব খেয়াল করেন, বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না। ঘড়ির কাঁটাটা সমান হয়ে গেলে মোটামুটি আপনারা যাইতে পারবেন আর কি, কথা বুঝছেন না? হ্যাঁ, মোটামুটি সোজা হইতে দেন। এতক্ষণ সময় দিবেন তো আমারে? হ্যাঁ, দেখেন পূর্বের যুগের কোন এক নবীর সময়ে দেশে অভাব অনটন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। খাবারের অভাবে মানুষ যথেষ্ট পরিমাণ কষ্ট করতেছিল। এমনি সময়ে আল্লাহর এক বান্দা কোথাও সফরে বের হয়েছে, চলতে চলতে মরুভূমি,
কি ভূমি? মরুভূমিতে কি বালু, বিশাল বিস্তীর্ণ মাঠ ভর্তি বালু। আল্লাহর ওই নেককার প্রিয় বান্দাটি, আল্লাহর ওই নেককার বান্দাটি এই বালুর মাঠ অতিক্রম করে যাওয়ার সময় এদিক ওদিক তাকায়া কয়, আল্লাহ এত বড় মাঠ ভর্তি বালু, এইগুলোকে যদি আটা বানায়া আমারে দিয়ে দিতা, আল্লাহ এই দেশের অভাবী মানুষরা আমি রুটি বানায়া খাওয়াইতাম। আর আমরা জালেমরা করে কি, কুডাউন বড়া পেঁয়াজ দোকানের সামনে লিখে রাখে, পেঁয়াজ নেই। এরকম শুনেন নাই কোনোদিন মনে হয়? আর ওই আল্লাহর বান্দা কয়, আল্লাহ এই বিশাল বিস্তীর্ণ ময়দান বালু দিয়ে ভরে রেখেছ, আটা বানায় যদি আমাকে দিয়ে দিতা, এই দেশের অভাবী মানুষগুলোকে আমি দাওয়াত করে রুটি বানায় খাওয়াইতাম। সমকালীন পয়গম্বরের কাছে আমার আল্লাহ ওহী নাজিল করে জানায় দিলেন, নবী গো আপনার এই উম্মতকে জানা দেন, এই পরিমাণ আটা দিয়ে রুটি বানাইয়া খাওয়াইলে যত সওয়াব হইতো, শুধুমাত্র তার নিয়তের কারণে আমি আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করেছি। এই জন্য বলা হয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের আমলের চাইতে তার নিয়তের দাম বেশি। প্রসিদ্ধ ঘটনা আপনারা জানবার কথা, এক ব্যক্তি ৯৯ জন মানুষ খুন করছেন। এটা আমরা নবীর শরীয়তের ভিতরে না, কথা বুঝেন না? এটা কেন বলছি না, হলে ভিতরে অনেক প্রশ্ন উকি মারবো, কারণ আমরা তো সোজা পথে আটলেও খালি বাঁকাটা খুঁজি, কথা বুঝেন না? সোজা জিনিসটারে বাঁকা চোখে দেখে তো আল্লাহ কয়, তোর কপালে আমিও এই বাঁকা ধরে রাখছি। ভালো জিনিস, ভালো, এরপরে ওইটারে ফেসাইয়া ফুসাইয়া বাঁকা বানাইছে, বাঁকা বানায়া এই দেশের বহু আলেম উলামারে বহু যন্ত্রণা দিছে। আর এই যন্ত্রণার কারণে আল্লাহকে তোর নসিবেও কলা পাতার বিছনা রাখছে। বুঝছেন না? বুঝলেন? নাম বলার দরকার নাই মিয়া, সবকিছু কি নাম বললেই হয় নাকি? আর এটা কি এমন কোন বরকতি নাম যে উচ্চারণ করলে কোনো বরকত হইব? এটা তো উফরে দিয়া যদ্দুর কালা, ভিতর দিয়ে আরো 100 গুণ বেশি কালা। জালেম কোথাকার, হাসছেন না? আসার কথা না। মুহতারাম হাজরিন, বহু উলামায়ে কেরামের বদদোয়া আছে। খুব ভালো করে মনে রাখবেন, হুজুরে যাওয়ার সময় বলছেন, আমিও বলছি, দেখতে কে যে বড় হুজুর, কে যে আল্লাহওয়ালা, ওই তো এটা আপনি শুধু টুপি পাঞ্জাবি দিয়ে সবসময় নির্ণয় করতে পারবেন না। হ্যাঁ, কোন টুপি পাঞ্জাবিওয়ালা খারাপ কাজও করতে পারে, অসম্ভব নয়, সম্ভব, খারাপ কাজও করতে পারে, টুপি দাড়ি লাগায় খারাপ কাজও করতে পারে কেউ, এটা আমি অস্বীকার করবো না। কিন্তু তাই বলে একজনের অপরাধের কারণে সব টুপি পাঞ্জাবিওয়ালাকে আপনি পাইকারি ভাবে খারাপ মনে করবেন, তো একদিন এমন আল্লাহওয়ালার কাছে ধরা পড়বেন, একজনের আপনারা চেয়ার থেকে নামায় কলা হঠাৎ লিয়ে যাব। মনে রাখবেন, আপনি অনেক কিছু করতে পারবেন, ধমক দিতে পারবেন, গলা চিপে ধরতে পারবেন, ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামায় দিতে পারবেন, আরো অনেক কিছু করতে পারবেন, কিন্তু মৌলবীর শেষ রাত্রে তাহাজ্জুদের মুসল্লা বন্ধ করতে পারবেন না। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা রাতের শেষ ভাগে মানুষ যখন ঘুমায় তখন তারা মালিকের দরবারে নামাজে দাঁড়িয়ে যায়, মালিকের কদমে সিজদায় পড়ে যায়, হাত তুলে দোয়া করে, মালিক রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাবকে আমাদের কাছ থেকে দূরে সরায় দাও। এ মুসলমান, দিনের বেলা দেখা যায় না, বোঝা যায় না, টের পাওয়া যায় না, কিন্তু রাতের শেষ ভাগে মালিকের সাথে তার সম্পর্ক
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ কি করতে চাইছিলাম, কদ্দুর গেলাম 99 জন মানুষকে, এখন বেচারার ভিতরে একটা অনুশোচন আসছে, হ্যাঁ হ্যাঁ কি করলাম রে, এতগুলো মানুষ মারলাম, কি করলাম, এতগুলো মানুষ মারলাম, হায় 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 কি করলাম কি করলাম। এবার তো অনুশোচনা হয়েছে, আফসোস লাগতেছে, আক্ষেপ লাগতেছে, মনের ভিতরে কষ্ট লাগছে, আমি এতগুলো মানুষ মারলাম। আমরা তো এমন জালেমও দেখছি, হাজার হাজার মানুষ মারার পরেও তার কথা শুনলে বোঝা যায় যে কিচ্ছুই হয়েছে না, মানে মারছি তো মারছি, মারলে আরো মারো। গেছেন হুজুর করছে, হুজুর আমি তো এত বড় অপরাধ করেছি। কি করেছেন? 99 জন মানুষ হত্যা করেছে, আমার কি মাফের কোনো ব্যবস্থা আছে? হুজুর 99 জন মানুষ খুন করে এসেছে, কোন শ্রেণী কথাটা শুনলে একটু রাগ হওয়াটা একেবারেই তো স্বাভাবিক। হুজুর উনি 99 জন মানুষ খুন করে আসছেন, আবার তওবা না জান বেচারা তো মানুষ যে লোক 99 জন খুন করতে পারছে, তাহলে খুন তো তার নেশা পেশা হয়ে গেছে। আমার ধমক মারলেন, তওবার কোনো ব্যবস্থা নাই, তার 99 রেখে লাভ কি? সব ওরা করল। এখন এই হুজুরে দিয়েই এখন মনের ভিতরে যন্ত্রণা আরো আরো হাই হাই। আগে তো মারছিলাম যে মুনি মারছিলাম, এখন হুজুরে কেন মারলাম? হুজুরকে কেন মারলাম? হায় হায় কি করলাম কি করলাম কি করলাম, হায় হায়। ভিতরে শুধু এই যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা। রব্বে কারীম কলবের ভিতরে হালত জানেন না জানেন না? রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ কোন দিকে তাকায়? কলবের দিকে। শুধু সুরত দেখেন না, আল্লাহ কত ভিতরটাও দেখি। হ্যাঁ ভিতরটাও দেখি। আমার আল্লাহ আরো বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। قال رسول الله صلى الله عليه وسلم الا ان في الجسد لمضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب। নবী কয় এই আমার উম্মতেরা, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা নষ্ট তো পুরাটাই নষ্ট, এটা ভালো তো পুরাটাই ভালো, এটার নাম হলো কলব। এই জন্য এটা যদি চিকিৎসা করা লাগে তাহলে ডাক্তারও আবার এই বিষয়ে স্পেশালিস্ট লাগে। কথা বুঝেন না? আর এই বিষয়ের ডাক্তার, এই বিষয়ের ডাক্তার, এটা আপনারা যে হার্টের ডাক্তার খুঁজবেন সেই ডাক্তারের কথা না, এটা এই ডাক্তারের কথা বলা হয়েছে না, এটা আধ্যাত্মিক ডাক্তার। এটা হলো বড় বড় আহলে হক আল্লাহর ওলিগণ যারা হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গানে দিন যারা, হযরত মাওলানা আল্লামা হেলালুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুর মতো বুজুর্গ মানুষ যারা, তাদের কাছে গেলে, তাদের সোহবতে থাকলে, তাদের কথা মতো চললে আপনার এই কলবের চিকিৎসা হবে। তখন আপনি দেখবেন জিকির করলে মজা লাগে, নামাজ পড়লে মজা লাগে, ওয়াজ শুনতে মজা লাগে, ওয়াজ করতে মজা লাগে, তেলাওয়াত মজা লাগে, রোজা মজা লাগে, ইবাদত বন্দেগী মজা লাগে। গুনার কাজ করতে গেলে আর মজা লাগে না। রাসূল বলছেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এ উম্মত শুন, গুনার কাজ করলে যদি মনটা খারাপ হয়, নেক কাজ করলে যদি মনটা খুশি হয়, তাহলে তুমি ঈমানদার। সুবহানাল্লাহ। আর আমরা জালেমরা গুনার কাজ করে ও কোলে গামি করে ঠিক। আল্লাহ তুমি আমাদের ঈমান মজবুত করে দাও। আর জোরে কেন আমিন। ও মুসলমান, এই ভিতরের যন্ত্রণা নিয়ে এবার গেছেন আরেক হুজুরের কাছে, আরেক আলেমের কাছে গিয়ে হুজুর এই ব্যাপার মারছিলাম তো 99 জন, হুজুরের কাছে গেছিলাম, হুজুরও রাগ করে আমার তওবার ব্যবস্থা দেয় নাই, এই জন্য হুজুরে দিয়ে সহরা করছি। এখন বলেন হুজুর আমার তো দিন রাত ঘুম হয় না, আমি কি করলাম? আমার মাফের কি কোনো ব্যবস্থা আছে? এই বেচারা কয় আমি ছোট হুজুর, ব্যবস্থা আছে তবে আমার কাছে না। ও কই যেতে হেলালুদ্দিন সাহেব হুজুরের কাছে, হুজুর বড় হুজুর শাইখুল হাদিস, হ্যাঁ ওনার কাছে চলে যান, ওইখানে গেলে মাফের ব্যবস্থা হবে। এবার যাওয়া শুরু হয়েছে, ততক্ষণে ভিসার মেয়াদ, কিসের মেয়াদ শেষ? এটা ইন্ডিয়ার ভিসা না, এটা পাকিস্তানের ভিসা না, সৌদি আরবের ভিসা না,
এটা দুনিয়ার বিষয়, দুনিয়ার বিষয়ের মেয়াদ শেষ। বাড়ানো যাবে তো? দুনিয়ার বিষয়ের মেয়াদ শেষ হলে বাড়ানো যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون বিশাল মেয়াদ যখন শেষ হয়ে যাবে নো এক্সটেনশন, মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ নাই। আজরাইল রাস্তার মধ্যে তার রূহটা নিয়ে গেছে, দেহটা আছে। এবার জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা উভয় দল ফেরেশতা এই রূহটাকে নিয়ে টানাটানি, জান্নাতীরা কো জান্নাতে নিয়ে যাব, জাহান্নামীরা কো জাহান্নামে নিয়ে যাব। জাহান্নামীরা কো 100 মানুষ খুন করছে, সে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতি ফেরেশতারা কয় আলেমের বাড়ির দিকে রওনা করছে, নেক কাজ। বুঝাইতে পারছেন? আলেমের সাথে সাক্ষাৎ আলাদা পরিপূর্ণ ইবাদত। কার সাথে সাক্ষাৎ? আলেম হিসাবে নিয়ত করে সাক্ষাতের জন্য যাবেন, এটা ইবাদত ইবাদত ইবাদত। তো নেক কাজে বাইরেছে, তো নেক কাজে বের হয়ে মারা গেলে জান্নাতি। এবং দুনো দল ফেরেশতা, এটা দুই দল ফেরেশতা একমত না দ্বিমত? জোরে কন্যাকে একমত না দুই মত? তো খালি মৌলবীর দি দোষ, মৌলবীর এক কান হইতারে না, তো ফেরেশতাও এক কান হইতারে না। কথা বুঝেন নাই? ফেরেশতা দ্বিমত না, এক দলে কো জাহান্নামে নেব আর এক দলে কো জান্নাতে। বুঝা গেল ফেরেশতাদের মধ্যেও দ্বিমত আছে। আল্লাহ, আমরা হাটাজারি মাদ্রাসায় যখন ফতোয়া বিভাগে পড়ি তখন উসুলে ইফতার ভিতরে এই কথাগুলো লেখাইছিল, আল ইখতিলাফু বাইনাল মালায়েকা, আল ইখতিলাফু বাইনাল মালায়েকা। ফেরেশতাদের মধ্যেও ইখতিলাফ ছিল। খালি মৌলবীরা ওলামায়ে কেরাম আছেন এখানে, জিজ্ঞেস করেন দাউদ আলাইহিস সালাম, ওনার ছেলের নাম সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ, কষ্ট হয়ে যেতেছে না? এই ঘড়ির কাটা সোজা হয়ে গেছে, এখন যেটা পাইবেন ওই যে ফাল্লা ভারী হইবে। আচ্ছা, এখন দাউদ আলাইহিস সালামের কাছে এক লোক গিয়া কইছে, হুজুর আমি একটা বিচার নিয়েছি। বলে কি বিচার? আমি গম ক্ষেত করছিলাম, গম আমার উপরে তোর তো গম বেশি হয়, হ্যাঁ গম করছিলাম, ওনার ছাগলে গিয়া আমার সব গম খাই দিয়েছে। হুজুর বুঝাইবার লাগি কইছি, আপনার তো এটা না, হুজুরের যত ছাগল গিয়া আমার কি করে লাইছে? গম খাই লাইছে। সুলাইমান আলাইহিস সালাম কো ছাগল লিয়ে যাবো। আমি আসার কথা শুন, নবীর ফাইসালা, সেই ছাগলে তোমার গম খেত খাই লাইছে, তুমি জরিমানা হিসাবে ছাগল নিয়ে যাও। আচ্ছা, গম খাই লাইছে কথা ঠিক আছে, এখন সবটি ছাগল যদি নিয়ে যায় তাহলে এই লোকটারও হয় কি? এখন নবীর ফাইসালা তো ভুল না, ঠিক আছে। ওনার যেহেতু পয়গম্বর, ওই শরীয়ত অনুযায়ী উনি, এখন বেচারা মনটা খুব বেজার, ওই গেটের সামনে গিয়ে মনে ইতিমধ্যে সুলাইমান আলাইহিস সালাম ছেলে, দাউদ আলাইহিস সালামের ছেলে, বাবাও নবী, বাবাও নবী। জিজ্ঞাসা কেউ এমন বেজার হয়ে বসে রয়েছে কেন? আমার ছাগল হুজুরের গম ক্ষেত খাই লেছিল। তো আপনার আব্বা দাউদ আলাইহিস সালাম নবীর কাছে গেছিলাম বিচার নিয়ে, উনি রায় দিয়েছেন আমার ছাগল বেড়া দিয়ে দিতেন।
ক্ষেতের মালিক রে সুলাইমান আলাইহিস সালাম কইরম নি কাছাতে আয় আসো দেখেন আল্লাহ কা ফাফাহামনাহা সুলাইমান দেখেন একটা হলো আইনের কথা আর একটা হলো সমঝোতা বিচারও দুই রকমের হয় একটা হলো একেবারে কাটা কাটা আইনি বিচার আর একটা হলো সমঝোতার বিচার কেমনে বিচার আইনে আছে কেউ কাউকে হত্যা করলে তাকে কি করো ফাঁসি তার ফাঁসি কিন্তু নিহত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে তার আলিয়াউল্লাহ তার উত্তরাধিকারীরা যদি সমন্বয়ের মাধ্যমে কয় আমরা 5 লাখ টাকা দিয়ে লাও দিলে আমরা এই ফাঁসির দাবি প্রত্যাহার করে নেব তাহলে ফাঁসি থেকে বেঁচে দেব এটা আমাদের দেশেও আছে সৌদি আরবেও সৌদি আরবে একেবারে ফাঁসি দেওয়ার আগেও সর্বশেষ আবার নিহত ব্যক্তির আত্মীয় স্বজনকে ডাকায় বলবে তার ফাঁসি কার্যকর হবে এর আগে আপনাদের কাছে আবারও প্রস্তাব আপনারা কি বিকল্প কোনো কিছুতে বা তাকে ক্ষমা করে দিতে প্রস্তুত যদি বলে হ্যাঁ তাহলে তখনও ফাঁসির থেকে তাকে মুক্তি দেওয়া হবে আর যদি বলে যে না আমরা বদলা নেব তাহলে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তাহলে একটা হলো আইনের কথা আর একটা হলো সমঝোতা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ওই সমঝোতাটা বুঝাইয়া দিয়েছেন সুলাইমান নবী এসে আসেন আসেন এদিকে আসেন এবার গিয়ে বলছে এই আপনার কি হয়েছে আপনার কি সমস্যা আমার গম খাই নিয়েছে ছাগলে তারপরে আপনার আব্বা দাউদ আলাইহিস সালাম ওনার কাছে বিচারে গেছি যাওয়ার পরে উনি বলছেন এই ছাগল আমি নিয়ে নিতে এখন সুলাইমান আলাইহিস সালাম হ্যাঁ ঠিক আছে রায় ঠিক আছে তবে শোনো এখন আমার রায় হলো যে তুমি ছাগল নিয়ে যাইবা ঠিক আছে আর তোমার যে ক্ষেত খাইছে ছাগলে এই ক্ষেতটা ছাগলের মালিকে চাষাবাদ করবে যেই জায়গাতে গিয়েছিল ফসল যেখানে গিয়ে খাইছিল এই পরিমাণ জায়গাতে যখন আবার ফসল যাবে তখন তুমি ক্ষেত আর ফসল বুঝে নিবা ছাগলগুলো বেড়ে ফেরত দেবে কথা বুঝছেন না আল্লাহ সুলাইমান আমি সুলাইমানকে জিনিসটা বুঝাইয়া দিছি এখন খেতলা বেড়াও খুশি ছাগলওয়ালাও খুশি ছাগলওয়ালা তাড়াতাড়ি চাষাবাদ কর সার বাড়াইয়া দে সেচ বাড়াইয়া দে আরো বাস বাড়াইয়া দে যা দরকার সব বাড়াইয়া দে কারণ তাড়াতাড়ি ওই জায়গায় গেলই আমি আমার ছাগল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তুমি আমাদেরকেও সহি বুঝ দান করো জোরে বলেন আমিন আমিন হায় হায় রে আমি জানি কই আছিলাম আর কই গেছিলাম ওই বেচারা কই ফেরেশতারা তাহলে দেখেন তো এখানে নবীদের মধ্যেও কিছু দ্বিমত আছে কথা বলেন না কিছু দ্বিমত আছে ফেরেশতাদের মধ্যেও আছে তাহলে মোল্লারা কেন দোষ তারপর আসেন এবার দুই দল ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে আল্লাহ এই যে সলোমউদ্দিন 100 মানুষ খুন করে মারা গেছে এখন তারে আমরা জাহান্নামে নিতে চাই জান্নাতি ফেরেশতারা কয়রা বলে জান্নাতে নিয়ে যাবে এখন আল্লাহ জিজ্ঞাসা এই জাহান্নামী ফেরেশতারা তোমরা জাহান্নামে নিতে চাও কেন কয় 100 এই জান্নাত এই জান্নাতীরা তোমরা জান্নাতে নিয়ে যাইতে চাও কেমনে কয় আল্লাহ আলেমের বাড়িতে রওনা করছে তওবার নিয়তে আল্লাহ নেক কাজের নিয়ত করে আলেমের সাথে সাক্ষাতের জন্য বাইর হইছে তো নেক কাজে বাইরিয়া মরলে তো তুমি কইছো জান্নাত এখন আল্লাহ কয় রে তো এখন দুলে ঠেলাঠেলিতে যা এ জিবরাইল ফেরেশতা কয় জি আল্লাহ আমি আসি কত তুমি ছাড়বি আর আমিন যাও তুমি যাও কি আগে জমিটা একটু মাপ দিয়ে দেখো তো আমার এই বান্দা যে আলেমের সাথে সাক্ষাতের জন্য রওনা করছে তার বাড়ি থেকে আলেমের বাড়িতে যাইতে রাস্তা যত দূর আছে কথার কথা 3 কিলোমিটার কত দূর গেছে কি একটু মাপ দিয়ে দেখে তো বেশি গেছে না কম গেছে আচ্ছা আপনারা একটু আওয়াজ করে বলেন আল্লাহ দেখেন না কত দূর গেছে না মনে আপনারা মনে সবাই জানেন না জানেন হ্যাঁ জানেন জমিন কার জমিন কার আল্লাহ জানেন না কদ্দুর গেছে কদ্দুর হইছে সব জানেন সব দেখার পরেও আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন জিবরাইল যাও গিয়ে একটু মাপ দিয়ে দেখো কদ্দুর
গেছে আর কদ্দুর বাকি। ও মুসলমান, ওই হাদিসের ভাষিয়া, ওই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আসলে লোকটা কম গেছিল, সামনে বেশি জায়গা রয়ে গেছে, কিন্তু আল্লাহ ছাড়া তো ওই বান্দার দরদ, ওই বান্দার কলবের আগুন তো আর কেউ দেখে না। এটা তো একমাত্র আল্লাহ দেখেন। ওই লোকটার অন্তরে কি পরিমাণ জ্বালা, কি পরিমাণ যন্ত্রণা, কি পরিমাণ আগুন জ্বলতে আছে, তওবার আগুন কি পরিমাণ জ্বলছে, এটা তো আর কেউ জানেন না, একমাত্র আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ কো জিবরাইল যাও কি জমিনটা মাপ দাও, আর আল্লাহ জমিন রেখো, হে জমিন, জিবরাইল এসে মাপার আগে তুই আমার বান্দার সামনের অংশটা ছোট হয়ে পিছনের অংশটা বড় হয়ে যা। আল্লাহ, জিবরাইল জমিনে আইতে কয়দিন লাগবো? ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার উপর থেকে ছেড়ে দিছে। ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার উপর থেকে ছেড়ে দিয়েছে, এখন নিচে যাওয়া শুরু। তো যখন ছেড়ে দিছে তখন আল্লাহ জিবরাইল রে, জিবরাইল এত ডাইরেক্ট গিয়ে যদি নিচে পড়ে আমার পয়গম্বর তো ব্যথা পাবে, তুমি একটু দৌড় দিয়ে আগে যাও না, গিয়ে আমার ইউসুফ রে একটু তোমার হাতে বসাও। জিবরাইল কয় ইউসুফ নবীর উপর থেকে ছাড়ছে, উনি রওনা দিয়েছে নিচের দিকে, আর আমি রওনা দিয়েছি সিদরাতুল মুনতাহা থেকে। ইউসুফ নবী কুয়ার নিচে যাওয়ার আগে আগে আমি জিবরাইল কুয়ার ভিতরে প্রবেশ করে ইউসুফ নবীকে আমার হাতের উপরে রিসিভ করলাম। তো সেই জিবরাইল আল্লাহ কয় জমিনটা একটু মাপ, আর মাপবার কথা কইয়া জমিন রেখো তুই একটু পিছন দিয়া। জিবরাইল এসে ফিতা বালাইছে, আল্লাহ সামনে 1 কিলোমিটার, পিছনে 2 কিলোমিটার। কদ্দুর? আল্লাহ কয় ফেরেশতারা জাহান্নামীরা শোন, আমার বান্দা তওবার নিয়তে আলেমের সাথে সাক্ষাতের জন্য বাড়ি থেকে বের হয়ে 3 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটার বেশিটা যেহেতু চলে গেছে, আমার রহমতের দরিয়ায় জোশ উঠছে, আমি তারে মাফ করে দিলাম জান্নাতি। তিনি হলেন আল্লাহ। সে আল্লাহর কাছে আমরা কি কিছু চাইতে পারবো না? কথা কয় না। আমরা যদি মাপ চাইতে পারি, মাফের আশা করা যায় না? তাহলে আসেন, বলছিলাম আমল যদি সুন্দর হয়, ওই যে আল্লাহর বান্দা রওনা করছে সুন্দর, এর মধ্যে আর কোনো ভেজাল ছিল না, একদম নির্ভেজাল। এই নির্ভেজাল চিন্তা ভাবনা নিয়ে আলেমের বাড়ির দিকে সাক্ষাৎ করেছে। আমার আল্লাহ কয় আমলটা এত ভালো হয়েছে যে এখন আমি আল্লাহ জাগারে ছোট বড় কইরা তার মাফের ব্যবস্থা করে দিয়েছি। মুসলমান, তাহলে এবার বলেন আমরা অসুন্দর আমল করব না সুন্দর আমল করব? আওয়াজ করে বলেন, অসুন্দর না সুন্দর? তাহলে যে আমল বেশি সুন্দর হবে কেমনে? ইখলাসের পরিমাণ হবে যত বেশি, আমল সুন্দর হবে তত এই জন্য নবী বলেন, হাদিস পড়েছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব ভালো আমলের ভালো ফলাফল ভালো নিয়তের উপরে নির্ভরশীল। সকল ভালো আমলের ভালো ফলাফল ভালো নিয়তের উপরে নির্ভরশীল। মুহতারাম হাজরিন, এবার বলেন ভালো নিয়ত মানে ইখলাস শিক্ষা দেওয়া হয় কোথায়? এত আসতে কইলেন না? নুরানি বিভাগ আছে না মাদ্রাসা? নুরানি আছে। নুরানি বিভাগে এই হাদিস পড়ানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। পড়ানো জল আল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত আছে, তারপরেও পড়া আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার নিয়তকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। চিন্তা করেন, শিক্ষা প্রতিষ্ঠান চিন্তা করেন যে মুসলমানের সন্তান মানুষ গড়ার শিক্ষার নাম হলো কোরআন হাদিসের শিক্ষা। আমরা তো 2 ফুটলা ত্রাণ বিতরণ করলে 12টা ক্যামেরা লাগাই রেখে আগে আমি যে ফুটলা দিতেছি। ঠিক আমাদের মাদ্রাসা ওই নাবালক থাকতে 5 বছর 6 বছর 7 বছর 8 বছর এই বাচ্চাগুলোকে পড়ানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল।
তোমার নিয়তকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমার ভাইয়েরা, তাহলে এবার বলেন এই মাদ্রাসাগুলো টিকে থাকার, টিকায়া রাখার দরকার নাই না আছে? জোরে আওয়াজ করে বলেন নাই না আছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনের এই প্রতিষ্ঠান ছিল, আছে, থাকবে। ঠিক হইছে না? এই আওয়াজটা হইছে না? কোরআনের প্রতিষ্ঠান ছিল, আছে, থাকবে। আমার বন্ধুরা, গুটি কয়েকটি নাস্তিক মুরতাদদের চিন্তা চেতনার কারণে জাফর ইকবালদের মতো বানরের পেট থেকে জন্ম নেওয়া ওই কুলাঙ্গার বুদ্ধিজীবীদের কারণে এই দেশ থেকে কোরআনের শিক্ষা বন্ধ হবে না। আমার ভাইয়েরা, তাহলে এই মাদ্রাসার জন্য আপনারা হযরত মাওলানা হেলালুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুর কাছে অনেক টাকা পয়সা দিয়েছেন। আমি কেন আসলে চাঁদা করা আমার এখন আর এই মেজাজও নাই, এই বিয়াও নাই, তারপরেও আমার কানে কানে বলছেন যে দুয়ার আগ দিয়ে আপনাদের কাছে একটু বলতে। তো এই জন্যে আমি একটু মাত্র শুধু হুকুম পালনের জন্য, একজন আল্লাহর বান্দা এই মুহূর্তে দয়া করে কেউ উঠবেন না। এখন